তুমি কি কখনো এমন একটা জায়গার কথা শুনেছো যেখানে মানুষ হঠাৎ করে উধাও হয়ে যায়? একটি নিঃসঙ্গ লাইট হাউস দাঁড়িয়ে আছে সমুদ্রের গভীরে, অথচ তার চারপাশে ঘিরে আছে হাজারো অজানা রহস্য। আজকের রহস্য পয়েন্টে আমরা জানবো এক সত্যিকারের লাইট হাউসের হাড় হিম করা এক অদ্ভুত গল্প। তবে শুরুতেই সাবধান করে দিচ্ছি, এই গল্পটা একেবারেই সাধারণ নয়। সময়কাল 1900 সাল। সমুদ্রের মাঝে তৈরি এক নিঃসঙ্গ লাইট হাউস, ফিলেরনান ইজলেস লাইট হাউস। এখানে নিয়োজিত ছিলেন তিনজন অভিজ্ঞ কর্মী, থমাস, জিমস আর ডোনাল্ড। 15 ডিসেম্বর তীব্র ঝড় আর ঠান্ডার রাতে হঠাৎ করে মূল দ্বীপের সঙ্গে এই লাইট হাউসের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রেডিওতে কোনো সাড়া নাই, জাহাজে পাঠানো হয় না ঝড়ের জন্য। এক সপ্তাহ কেটে যায়, তারপরেও কোনো সাড়া নাই। অবশেষে 26 ডিসেম্বরে এক তদন্তকারী দল সেখানে পৌঁছায়, কিন্তু তারা যা দেখলো তা ছিল কোনো হরর সিনেমার চেয়েও ভয়ঙ্কর। লাইট হাউস সম্পূর্ণ ফাঁকা, তিনজন কর্মী কেউ সেখানে নাই। টেবিলে তখনও গরম খাবার রাখা, চেয়ার উল্টে পড়ে আছে, দরজা খোলা কিন্তু কোনো রক্তের দাগ নাই, কোনো লড়াইয়ের চিহ্নও নাই। তারা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। তদন্ত শুরু হলো। লোকেরা ধারণা করে বলে বিশাল ঢেউ এসে তাদের ভাসিয়ে নিয়ে গিয়েছে। কেউ আবার বলে তারা পড়েছে অজানা কোনো অতিপ্রাকৃতির শক্তির কবলে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল এক টুকরো চিঠি। চিঠিতে লেখা ছিল, আজকে অদ্ভুত কিছু দেখলাম, আকাশে কালো, বাতাস থমথমে, আমরা সবাই আতঙ্ক বোধ করছি। ডোনাল্ড সারাদিন প্রার্থনা করছে। শেষের লাইনে লেখা ছিল, গড ইজ এভল অল। এরপর আর কিছু লেখা ছিল না। আজও কেউ জানে না কি ঘটেছিল সেদিন। তিনজন মানুষ একসাথে কিভাবে উধাও হয়ে যায়, কেন বা কোনো ক্লু রাখে নাই। কেউ বলে সমুদ্রের দৈত্য তাদের তুলে নিয়ে গিয়েছে, আর কেউ বা বলে ওই লাইট হাউসে ছিল অভিশাপ। আজও কেউ বেশি দিন ওই লাইট হাউসে থাকতে চায় না। অনেকে বলেছে মাঝরাতে তারা কান্নার শব্দ শুনেছে, দেখা পেয়েছে ছায়ামূর্তির ছবি। যাই হোক, তারা কি ছিল প্রকৃতির করুণার শিকার, নাকি কোনো অতি প্রাকৃতির ফাঁদে পড়ে তারা হারিয়ে গিয়েছে? তোমার মতামত কমেন্টে জানাও। আর এমন আরো ভয়ঙ্কর এবং রহস্যময় কাহিনী পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।